যার রয়েছে, আমি বলি না যে সবার আগে এমন কাউকে ডাকতে আরম্ভ করুন যাকে আপনার মন চায়, যে দেবতাকে আপনি 3 দিন ডাকুন, 4 দিন ডাকুন, দেখবেন অটোমেটিক্যালি না মানে দেবতা হিসেবে শনি ঠাকুর এতটা খারাপ নন, বা আমার এখন তোমাকে সর্বশেষ করে দেবে। হ্যাঁ, এগুলো মানে হয়তো শনি ঠাকুরের নামে সব থেকে শ্রেষ্ঠ ব্যবসা ইন্ডিয়াতেই হয়ে থাকে, এটাও হয়তো সত্যি কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে যে শনি ঠাকুরের যে আমরা স্টোন বলি, সেটা পড়তে গেলে নাকি আমরা শুনেছি আগাগোড়া বালিশের তলায় রাখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, শ্যুট হয় না, এই হয় না, বা বহু মানুষের নাকি খারাপ হয়েছে। আমার কাছে একটাই কথা, এমন কারোর খারাপ হয়েছে একজনকে আমাকে দেখান জিনিসটা পড়ার পর। তো আমাকে আজ অব্দি কেউ দেখাতে পারেনি, কিন্তু আমি দেখেছি বহু মানুষের স্টোনটা ধারণ করার পরে তো খুব ভালো হয়েছে। তারপরে ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় দেখবে স্যাটার্ন যদি খুব ডিস্টার্ব হয়, তাহলে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ সাংঘাতিক ভয় চলে আসে। বা মঙ্গল শনি যদি একত্রে এসে যায়, দেখবে স্টুডেন্ট লাইফ থেকে লোন, যে ছোটোবেলা থেকে একটা লোন করে পড়াশোনা, তারপরে এগোনো, তারপরে তো নিজের শখ মেটানোর জন্য লোন, তারপরে বাড়ি করার জন্য লোন, গাড়ি কেনার জন্য লোন, তো লোনের মধ্যে একটা জায়গা থাকে। তো সেই ক্ষেত্রে যদি কেউ কখনো শনি দেবতাকে দোষ দিয়ে থাকেন, আমার মনে হয় এটা বোকামো। কারণ লোন নিলে আমার মনে হয় প্র্যাকটিক্যালি আপনার একটা ধ্যান ধারণা বা অর্থনীতি সম্বন্ধে ছোট্টখাটো কিছু ধ্যান ধারণা ব্যাংকের প্রতিও আপনার লাইফে এসে যাবে, এবং আপনি যথেষ্ট সজাগ বা সচেতন থাকবেন।